হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলো আজকের মতো ব্লগটা শুরু করা যাক। দুটো ডিম সিদ্ধ করতে বসিয়েছি বন্ধুরা, তা মনে হয় একটা ভেঙে চুড়ে ঘুটে, এই যে আমার মনে হয় আগের থেকে ভাঙা ছিল নাকি, ভেঙে এই যে কি অবস্থা। পাশের বিল্ডিংয়ে আজকে কাজ হচ্ছে, তারাও দেখাচ্ছে। ওই যে ওই বিল্ডিংটায় এত শব্দ হচ্ছে। মাথায় তেল নিয়ে রেখেছি, এই 2 দিন হয়ে গেল শ্যাম্পু করিনি। দেখি কালকে করতে পারি নাকি, আজকে টাইম হয়নি। আজকে আমাদের এখানে একটু রোদ্দুর উঠেছে, বৃষ্টি ডেইলি হয় কম বেশি, তা আজকে একটু রোদ্দুর উঠেছে। আবার মানে বৃষ্টি মানে রৌদ্রের মধ্যে দিয়েও মেঘ আছে, তো বিকালে বৃষ্টি হয় নাকি ঠিক নেই। কি করো? ভিডিও বানাচ্ছি, ব্লগ ভিডিও। ও মানে আমার ভিডিওর মধ্যে তুমি ভিডিও বানাচ্ছো? এই যে হনুমানের মতো ভাবটা করলা, এই যে লোকে দেখে কবে নাকি। একটা লাইক আর বেশি বেশি শেয়ার করে দেবে। এই লোক সারাদিন কি করো তুমি? ফোন টেপো না? সারাদিন আমি রান্না করি। বিয়ের পরে টুকটাক আমি সব কিছু রান্না শিখে গেছি। বিয়ের আগে কিছু ভাত কীভাবে রাঁধতে হয় তাও জানতাম না, ডিম কীভাবে ভাজতে হয় তাও জানতাম না, এখন সব পারিয়ে গেছি। দেখছো, দেখো তো বিয়ের পরে আমার কত উন্নতি হয়েছে। এরকম বলতে পারলো তুমি আমার নামে? তোমার নামে কো বললাম, আমার নামে বললাম কি যে আরো উন্নতি হয়েছে আমার। ছেলেটাকে বিয়ে দেওয়া যায় এখন, রান্না বাড়ি সব পারে, বিয়ে দেওয়া যায়। আর এখন যাব রান্না করতে, দুপুরে রান্নার টাইম হয়ে গেছে। আজকে দুপুরে আমার বর বলেছে উচ্ছের তরকারি রান্না করতে, ওনার আবার উচ্ছের তরকারি খুব পছন্দ। তো উচ্ছে শুধু ভাজি করছি কদিন, তো কদিন না মানে এর আগে 2-3 বার করেছি, অনেক দিন হয়ে গেছে রান্না হয়নি। তো আজকে বলে গেছে উচ্ছের তরকারি রান্না করতে, সে নাকি উচ্ছের তরকারি খাবে। তো যাই হোক, তার জন্য উচ্ছের তরকারি রান্না করবো। আর সকালে আরেকটা তরকারি রান্না করে রেখেছি। রোজ রান্নার সময় খুব লেট হয়ে যায় খেতে বসতে বসতে, মানে সবাই চলে আসে, তো সেই জন্য আজকে সকালে একটা তরকারি রান্না করে রেখেছি, আর এখন উচ্ছের তরকারি করব। আর এই তো ভাত বসিয়ে দিয়েছি, আর এই দিকে হচ্ছে মাছের মাথা ভাজি, যেটা দিয়ে উচ্ছে দিয়ে রান্না করব। আর এই যে মাত্র একটা উচ্ছে আর আলু দিয়ে আজকে রান্না করব এই উচ্ছের তরকারি, কারণ সিমরান আর রাহুলের বাবা বাড়িতে থাকবে না, উনি খাবে না, আর আমার বর একা খাবে, সেই জন্য এই তো উচ্ছে একটুখানি রান্না করব। মাছ ভাজি করার সময় মাছ এইদিকে ওইদিকে ফ্রিজে থাকে, তো মাছ আমার মনে হয় জল থাকে ভিতরে, সেই জন্য মাছ ভাজি করার সময় শুধু সেটাই, সেই জন্য ঢাকনা দিয়ে রাখি সবসময়। আগে তো এরকম ঢাকনা দিতাম না, তো সেই জন্য তেল ছিটে ছিটে আমার মুখে আগে এইখানে পোড়া এইখানে পোড়া, মানে তেলের দাগ, সব জায়গায় তেলের দাগ হয়ে থাকে। মাছ ভাজি হয়ে গেছে, এখন তুলে নেব। ভাত হয়ে গেছে প্রায়, ভাতের ফ্যান গালতে হবে। ভাতের মধ্যে ভাবছি 4-5টা ভেন্ডি দিয়ে দেবো। আজকে কি মনে হচ্ছে ভেন্ডি সিদ্ধ খাই, ভেন্ডি অবশ্য আমার পছন্দ না, তাও আমার ঘরে অনেক ভেন্ডি হয়ে গেছে। ভেন্ডি মানে এনেছে বাজার থেকে, তো আজকে তো আর রান্না করিনি, নষ্ট হয়ে যেতে পারে, সেই জন্য 2-3টে আমি নয় সিদ্ধ খেয়েই কমাই। তরকারিও প্রায় হয়ে গেছে, হয়ে যায়নি, হয়ে যাচ্ছে। তরকারি হয়ে গেছে, এখন লাস্টে শুধু একটু জিরে ভাজি দিয়ে দিলাম, ব্যাস এখন নামিয়ে নেব। হয়ে গেছে রান্না। মনে পড়লো 2টো ডিম সিদ্ধ করেছিলাম, তাতে কিচ্ছু করা হয়নি, তো তার মধ্যে একটা
আমি খাবো, আর একটা দিয়ে রাহুলের জন্য। দুটো কুসুম ছিল, গলে গলে আর একটুখানি আছে, দুটোই আছে কিন্তু অল্প অল্প। এখন খেতে বসবো আমরা, তো সেই জন্যই সব কিছু নিয়ে আসছি। গরম আছে নি রে ভাত, এখনো কম গরম আছে, আজকে তাড়াতাড়ি রান্না করে ফেলছি সব কিছু। ভেন্ডি সিদ্ধ দিছি এর মধ্যে কটা, সে ভেন্ডি কি ঘুটে গেছে নাকি। আমি খাচ্ছি এই যে ভেন্ডি যেগুলো সিদ্ধ দিয়েছিলাম সব আমার থালায়, টমেটো, গাজর আর এই যে ভাত, আর একটুখানি তরকারি নিয়ে খাবো এখন। এক পিস খালি মাছ নেব, মাছ তো মনে হচ্ছে ভালো। পোকা মুখা আছে নাকি, সদ্য পোকা মুখা খাই ফেলে, এটা আপনি কি দেখি নাই। কি দিয়ে খাচ্ছ? আর ওই যে কি খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন কি করবো, এখন হলো ঘুমাবো। ঘুমাই তো না, আমি জেগেই থাকি। আমার বর ঘুমায় নাক ডেকে। নাক ডাকো নাকি তুমি? হ্যাঁ আমি জানি না, সেটা তুমি জানো। নাক ডাকে না অবশ্য, ভালো লোক। আর যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা।